কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে কাশ্মীরি লাল মাছ, যেটা কাশ্মীরি স্টাইলের মাটন কিন্তু একদম লাল রঙের হবে, সেটার রেসিপি শেয়ার করছি। তার জন্য মেন মশলাটা যেটা হচ্ছে 4-5টা কাশ্মীরি লঙ্কা, ড্রাই চিলি যেটা, তেজপাতা, 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ, দালচিনি একটুখানি, আর কিছুটা জয়ত্রী, কিছুটা জায়ফল, কিছুটা 2-3টে ধরো বড় এলাচ, কিছুটা মৌরি, কিছুটা লবঙ্গ, 1 চামচের মতন সাজিরা, 1 চামচের মতন গোলমরিচ এবং 1 চামচের মতন ধনে। এটাই হচ্ছে মেন মশলা। এইটাকে আমরা একটু ড্রাই রোস্ট করে নেব, খুব যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তারপর সেটাকে আমরা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এইটাই হচ্ছে মেন মশলা দিয়েই আমাদের কিন্তু মাটনটাকে পুরো রান্না করতে হবে। এবার আমি 2 কেজির মতন মাটন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে নুন দিয়েছি পরিমাণ মতন, 2 চামচের মতন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ দই এবং একটা হাফ লেবুর রস, আর 6 থেকে 7 ছোটো চামচের আমরা যে মশলাটা বানিয়েছি সেই মশলার গুঁড়োটা, এইটা দিয়ে মাটনটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। করে যত সময় রাখবে তত খেতে ভালো হবে, ওভারনাইট রাখতে পারলে সবচেয়ে ভালো। এবার একটা কড়াইয়ের মধ্যে 6-7 চামচ সর্ষের তেল নিয়ে আমি কয়েকটা আলুকে কেটে রেখেছিলাম, সেটা ভেজে তুলে নেব। তারপর তার মধ্যে আর একটু ঘি দেব তেলটার মধ্যে, আর দেব পেঁয়াজ কুচো বা পেঁয়াজ বাটাও দিতে পারো। পেঁয়াজটা আমি একটু মিহি করে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। সেটা কিছুক্ষণ ভাজার পর একটু নুন দেব, আর কিছুটা পেঁয়াজ আমি চপ করে রেখেছিলাম সেইটা দেব। সেইটা দিয়েও আবার বেশ কিছুক্ষণ ভাজবো। এবার দেব মাটনটা। এই মাটনটায় কিন্তু আর কোনো বিশেষ মশলা পড়বে না। তো এবার মাটনটাকে আমাদের মিডিয়াম টু হাই হিটে প্রথমে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না মাটনটা বেশ একটু ভাজা ভাজা হয়। এবার বারবার করে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আবার মাটন তলায় লেগে না যায়। তারপর আবার আমরা 1 টেবিল স্পুনের মতন ওই যে মশলাটা বানিয়েছি সেইটা দেব। দিয়ে দেখবে কিছুক্ষণ রান্না করার পরই মাটন থেকে কিন্তু জল বেরোচ্ছে। এখানে আলাদা করে কোনো জল দেবে না। এই অবস্থায় কিন্তু মাটনটাকে আমাদের সময় নিয়ে ধীরে ধীরে কষাতে হবে। যখন দেখবে মাটন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে, তখন যে ভেজে রাখা আলুগুলো সেগুলো দেবে। সেই আলুগুলোকেও কিন্তু আমাদেরকে এই মাটনের জুসের সাথেই রান্না করতে হবে। আমি পরে এটাকে প্রেসার কুকারে দেব, কিন্তু এখন আমরা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এবার দেব 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা আমাদের লাগবে না। এবার সময় নিয়ে ঢেকে ঢেকে কষাও যতক্ষণ না মাটনটা অনেকটা কষে যায় আর আলুটাও অলমোস্ট সেদ্ধ হয়ে যায়। এরপর আলুটাকে তুলে রাখবে, রেখে প্রেসার কুকারের মধ্যে 1 চামচ ঘি দিয়ে তাতে এই কষানো মাটনটা দিয়ে দেবে। দেওয়ার পর ওই কড়াইটার যা মশলা লেগে থাকবে সেটা একটু গরম জল দিয়ে ধুয়ে সেই মশলাটুকুর মধ্যে গরম জল দিয়ে সেই জলটুকুই দেবে। আর কোনো এক্সট্রা জল কিন্তু দিতে হবে না। উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে 3 থেকে 4টে সিটি হবে, ব্যাস আমাদের মাটন লাল মাছ যেটাকে বলে কাশ্মীরি লাল মাছ, সেটা কিন্তু একদম রেডি। দেখো দেখতে কি সুন্দর একটা কালার হয়েছে। এরপর ভেজে রাখা বা কষানো আলুগুলো উপর থেকে দিয়ে প্রেসার কুকারটাকে আর 2-3 মিনিট বন্ধ করে রাখবে, ব্যাস আমাদের কাশ্মীরি লাল মাছ একদম রেডি। এটাকে ভাত দিয়ে, পোলাও দিয়ে, নান দিয়ে, যে কোনো কিছু দিয়ে কিন্তু সার্ভ করতে পারো। তোমাদের ভালো লাগলে রেসিপিটা ট্রাই করো আর সাথে থেকো।